প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা অনেকেই আল্লাহর দরবারে হাত তুলি, চোখের জলে দোয়া করি, কিন্তু এরপরও দোয়া কবুল হচ্ছে না, এমন অভিযোগ অনেকের মুখেই শোনা যায়। তবে কি আল্লাহ আমাদের কথা শুনছেন না? আসলে ব্যাপারটা তা না। আল্লাহ তো সবাই শোনেন, সবাই দেখেন, কিন্তু কখনো কখনো আমাদেরই কিছু ভুল বা পাপের কারণে আমাদের দোয়া কবুল হয় না। আজ আমরা জানব কোন কোন পাপ আমাদের দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো জানলে আমরা নিজেরাই বুঝতে পারবো কোথায় ভুল করছি। তাহলে চলুন জেনে নেই। নাম্বার 1, হারাম রিজিক গ্রহণ করা। দোয়া কবুল না হওয়ার অন্যতম বড় কারণ হলো হারাম রিজিক। যদি আমাদের উপার্জন হারাম হয়, জালিয়াতি, সুদ, ঘুষ, অন্যায় লেনদেন বা অন্যের হক নষ্ট করে আয় করা হয়, তাহলে সেই খাদ্যে বরকত থাকে না, বরং দোয়া বন্ধ হয়ে যায়। একজন মানুষ যদি হারাম খায়, পরে সে যতই দোয়া করুক, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়। আমাদের দোয়া কবুলের জন্য প্রথমেই নিজের উপার্জন ও খাবারকে হালাল করতে হবে। নাম্বার 2, গুনাহের উপর অটল থাকা। অনেক সময় মানুষ এমনভাবে গুনাহ করতে থাকে যেন তা কোনো ব্যাপারই না। কেউ মিথ্যা কথা বলে, কেউ মানুষ ঠকায়, কেউ হারাম কাজ করেও তওবা করে না। অথচ আল্লাহ চান বান্দা ভুল করলে সাথে সাথে ফিরে আসুক। যে ব্যক্তি গুনাহে লিপ্ত থাকেও তওবা করে না, তার দোয়া আল্লাহ কবুল করেন না, কারণ সে নিজেই আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে। নাম্বার 3, নামাজে গাফেল থাকা। নামাজ হলো মুমিনদের দোয়ার সবচেয়ে বড় মাধ্যম, কিন্তু যদি আমরা নামাজেই গাফেল হই, মনোযোগ না দিই, সময় মতো আদায় না করি, অযথা নামাজ না পড়ি, তাহলে কিভাবে দোয়া কবুল হবে? নামাজ ছাড়া কেউ আল্লাহর কাছে পূর্ণ বিশ্বাস নিয়ে কিছু চাইলে সেটা অপূর্ণ থেকে যায়, কারণ নামাজ হলো সেই মাধ্যম যার দ্বারা আমরা আল্লাহর দরজায় পৌঁছাই। নাম্বার 4, অভিমান ও কৃতজ্ঞতার অভাব। আমরা শুধু চাই আর চাই, কিন্তু কি পেলাম তার জন্য কখনো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। আবার যখন মন মতো কিছু হয় না, তখন অভিমান করি, আল্লাহ আমাকে ভালোবাসেন না। আসলে কৃতজ্ঞতা না থাকা এবং আল্লাহর প্রতি মনোবেদনা দোয়া কবুলের পথে বড় বাধা। আল্লাহ চায় যে বান্দা যেন সব অবস্থায় তার প্রতি রাজি থাকে, এমনকি না পেলেও যেন বিশ্বাস রাখে আল্লাহ ভালো কিছুই করবে। নাম্বার 5, অন্যের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করা। একটা নির্মল হৃদয় আল্লাহর কাছে প্রিয়, কিন্তু যদি কারো মনে হিংসা, বিদ্বেষ, অহংকার থাকে, সে যতই দোয়া করুক আল্লাহ তার দিকে তাকান না। আমরা যদি সবসময় অন্যকে নিচে ফেলতে চাই, তার ভালো দেখে জ্বলে পুড়ে উঠি, তাহলে আমাদের নিজের আমলেও আগুন লাগে। হিংসুক মানুষ কখনো শান্তি পায় না, বরং তার দোয়াও বাতিল হয়ে যায়। নাম্বার 6, মায়ের অবাধ্যতা করা। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আমার জীবনে শান্তি নেই কেন, আমার দোয়া কবুল হচ্ছে না কেন। এর পেছনে অনেক সময় থাকে মায়ের দুঃখ বা কান্না। মা বাবা অবাধ্যতা আল্লাহর কাছে এমন এক বড় অপরাধ, যার জন্য অনেক ভালো কাজও বরবাদ হয়ে যায়। বিশেষ করে মায়ের প্রতি দুর্ব্যবহার দোয়ার পথে বড় প্রতিবন্ধক। নাম্বার 7, অপরের হক নষ্ট করা। যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে, যেমন কারো টাকা মেরে দেয়, পরের সম্পদ জোর করে নিয়ে নেওয়া, কারো নামে অপবাদ দেওয়া, তার দোয়া কবুল হয় না। আল্লাহ চাচ্ছেন আমরা অন্যদের হক রক্ষা করি, তাদের অধিকার ফিরিয়ে দিই। অন্যকে কষ্ট দিয়ে কেউ আল্লাহর কাছ থেকে রহমত আশা করতে পারে না। নাম্বার 8, তাওয়াক্কুলের অভাব। অনেকে দোয়া করে কিন্তু মনে মনে সন্দেহ রাখে আল্লাহ শুনবেন কিনা। অথচ দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস ও আশা থাকা জরুরি। যদি আমরা আল্লাহর উপর ভরসা না করি, তাহলে আল্লাহ আমাদের দোয়ার প্রতি সাড়া দেন না। তাওয়াক্কুল মানে একমাত্র আল্লাহর উপর নির্ভর করা। দোয়া করে যদি আমরা নিজেই আশাহীন থাকি, তবে সেই দোয়া মাটি হয়ে যায়। বন্ধুরা, আল্লাহ তো আমাদের সব চাওয়া পূরণ করতে পারেন, কিন্তু আমরা নিজেরাই যদি পাপের জালে জড়িয়ে থাকি, তাহলে আল্লাহ কিভাবে আমাদের কবুল করবেন? আসুন আজ থেকে আমরা চেষ্টা করি নিজের গুনাহ থেকে ফিরে আসতে, হারাম থেকে নিজেকে বাঁচাতে, নামাজে মনোযোগী হতে, অন্যকে ক্ষমা করতে এবং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখতে। তাহলেই দোয়া হবে কবুল আর জীবন হবে বরকতময়। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।